ফের তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসারতলা এলাকা। কবাডি খেলার সময় দুপক্ষের গন্ডগোলের জেরে চলল মারধর, বাড়িতে ভাঙচুরের ঘটনা, যার জেরে বুধবার দুপুরবেলা একটা নাগাদ ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়ালো জেসারতলায়। ঘটনায় কংগ্রেস পক্ষের অভিযোগ, তৃণমূল নেতা শেখ নাসিরের লোকজনরা হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের পক্ষের দাবি, কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখের লোকেরা হামলা করেছে। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় দুপক্ষের দুজন করে মোট 4 জন আহত হয়েছে বলে খবর। আর এই খবর জানতে পেরেই মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আর কি করলে না করলে ওই পার্টির লোক যে আর এমন করে মারলে মেরে রক্ত টক্ত সবকিছু পড়ে তখনই করিলে নিয়ে চলে গেল কোন ধান ধরে পাওয়া যায়। কে নিয়ে গেছে? ওই পার্টির লোক। কোন পার্টির লোক? ওই তো ভাই বগলে বাড়ি। ওরা টিএমসি পার্টি করে। মেরেছে কাদেরকে? মেরেছে কংগ্রেসের। কাকে মেরেছে? যাকে মেরেছে তার নাম কি? আশরাফুল। আশরাফুল? হ্যাঁ। কি জন্য মারধর করেছে? কিছু জন্য বাপ জানা নেই, আমরা বলতে পারছি না। কি শুনলেন? আমরা এসে যারা বার্তা আছে তার মধ্যে এসে মেরেছে না, আর কি আমরা কিছু শুনতে পেয়ে এখন তো ওকে তো ধরে পাচ্ছে না। তো কেন করে কি দিয়ে মারছিল? কি দিয়ে মারছিল মানে গুলি টুলি লিয়ে আছে, বোমা তো মালিয়ে আছে, এগুলো দিয়ে মারছিল। গুলি কি চালিয়েছে এখানে? না, গুলি এখনি চালিয়েনি, কিন্তু মানে মেরেছে। কি দিয়ে মেরেছে? হাসপাতাল চালিয়েছে? মেরে হ্যাঁ ওরকমই দাও দাও হাসপাতাল দিয়ে। আচ্ছা, বলছি যে মেরেছে তাকে কি আপনারা চেনেন কাউকে? হ্যাঁ চিনি। কে ছিল? ওই ইয়ার রেস্তাব কে জানো, ইস্তাবের সব বাটা আর কাবলার বাটারা ইসরায়েল মারবলে পোতা সব হেরা মরে। আচ্ছা আচ্ছা, এই মেরেছে। এখানে কবাডি খেলা নিয়ে কোনো বিবাদ টিবাদ মানে ঝামেলা টামেলা হয়েছিল কবাডি খেলা নিয়ে? না। তাহলে এমনি মারতে চলে এসছে? না, হ্যাঁ এমনি মারতে এসছি। সবাই বাড়ি ঘরে আপনা আপনা বাড়ি ঘরে আছে, আর এমনি এমনি ওরকম ঢুকে গেল আর মারলো। দেখো তো বাড়ি গেলা কি করে সব কাজ করতে পড়ায়। হ্যাঁ। তোমার নাম? আফরোজা খাতুন। কাজেতে ঝামেলাতে ছিল না, বোম্বে ছিল। বোম্বে থেকে বাড়ি এসে কয়েকদিন হলো ও ওখানে গিয়েছে মানে দেখতে, খেলা দেখতে। ওখানে এই ধরমপুর বাজারে ওই মাঠটাতে খেলা হচ্ছে না, ব্রিজের কাছে। হ্যাঁ কবাডি খেলা, ওখানে খেলা দেখছিল। আর সাইফুদ্দিনের লোকেরা মানে মোটামুটি 20-30 জন ছিল, বন্দুকের বাড়ি বাড়ি পিঠে অনেক মেরেছে, মাথাতে আঘাত করেছে, মানে গোটা শরীরে মানে ওর আঘাতের শেষ না। কাকে মেরেছে? নাজিমুনকে। আচ্ছা, কে হয় আপনার? আমার ভাসুর বেটা। কি দল করে? ও টিএমসি। কংগ্রেস মেরেছে? যারা মারধর করেছে ওরা কোন দলের? ওরা মারধর করেছে ওরা কংগ্রেসের দলের, এই যে সাইফুদ্দিনের লোক। সাইফুদ্দিনের ছেলে ছিল, হুকমত ছিল। কেন মারধর করলো? কেন? এনামুল ছিল, এর মতো খেলা দেখছিল, মেরে দিল। ওরা গায়ে জোরে পাটের ভুঁয়ে গেছিল না, মাকো কাটতে গেছিল, মাকো কাটতে যে ওর ভাইকে একটাকে মেরেছিল। আর আবার ফের মতন মানে যে যেখানে যে পাচ্ছে তাকে ধরে ধরে মেরে দিচ্ছে। এই মতন করলে সমাজ চলবে কেমন করে? ওরা পাল্টা অভিযোগ করছে নাকি আপনাদের লোক ওর বাড়িতে ঢুকে মারধর করেছে? না তো, আমাদের বাড়িতে কেউ যায়নি, ওরা মিথ্যা কথা বলছে। ওরাই 2টা লোককে আমাদের মার্ডার করেছে। একজনের হাত কেটেছে, ভালো অবস্থায় মানে সিরিয়াস অবস্থা আছে, মানে ভর্তি আছে। মিল্কি থেকে আবু মালদার রেফার করে দিয়েছে নাকি ওটা বলতে পারবো না, এখন মালদার খবর আসেনি, খবর আসলে ওটা বলতে পারবো না। কি দিয়ে মারধর করেছে ওদের? বন্দুক ছিল, হাঁসা ছিল, তারপরে লাদনা লাঠি, মানে সব নিয়ে ওরা মারধর করেছে। এলাকায় তো পুলিশ আছে, তার মাঝে এইভাবে? হ্যাঁ, তার মাঝে মতে পজিশন থাকছে, তারপরে ওরা এইভাবে অত্যাচার করছে, যেখানে সেখানে ধরে নিচ্ছে, যেখানে সেখানে মেরে দিচ্ছে। আপনারা কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, আমরা খুব ভয়ের মধ্যে আছি। সাইফুদ্দিনের লোকেরা খুব অত্যাচার করছে আমাদেরকে। আমার বাচ্চা কাচ্চাকে স্কুলে যেতে পাঠাতে পারছি না, এ মতন ভয় হচ্ছে। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। কি হয় আপনার? আমার ভাসুরের ছেলে।